চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠত মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুমতি না পাইলে রাউজান উপজেলা কর্মকর্তার কার্যালয় ঘেরাঘুরি আন্দোলনের ঘোষণা দিয়ে মেলার আয়োজক রাউজান কলেজের প্রাক্তন ছাত্র পরিষদ। রাউজানের জনতা ছাত্ররাই সিদ্ধান্ত নেবে কি হবে। কোনো বাইরের কর্মকর্তা এসে এখানে আমাদের উপর তাদের নির্দেশ চাপিয়ে দিবে, তাদের ব্যক্তিগত নির্দেশ চাপিয়ে দিবে, সেটা আমরা মানব না। এই মেলা হবে, আমরা করবই। ডিসেম্বরের 7 তারিখ শনিবার বিকাল 5টায় রাউজান কলেজ মাঠত অনুষ্ঠিতব্য বিজয় মেলা নির্মাণাধীন মঞ্চের আয়োজিত সংবাদ সম্মেলনত এই ঘোষণা দেওয়া হয়। এটা লিখিত বক্তব্য পাঠ করছি প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক সাইদ বিন আমান। গতকাল শুক্রবার রাউজানে বিজয় মেলাকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘর্ষ সংগঠিত হয়নি। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, বিজয় মেলার প্রস্তুতি কলেজ মাঠে বা তার আশেপাশে কোনো ধরনের ঘটনা সংগঠিত হয়নি। মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে পণ্ড বা বানচাল করার অসৎ উদ্দেশ্যে রাজনৈতিককরণ করা হচ্ছে। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুগণের প্রতি একটি তথ্য উত্থাপন করতে চাই। আমরা মহান মুক্তিযুদ্ধের যে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছি, তাহা কোনো রাজনৈতিক দলের নয়। আমরা রাউজান কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা পূর্বে আবেদনের প্রেক্ষিতে গত 19 নভেম্বর রাউজান সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় শর্ত সাপেক্ষে বিজয় মেলার অনুমতি প্রদান করেন। এরপর গত 25 নভেম্বর মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা করে আবেদন করি। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে হাত মিলিয়ে যারা বিএনপির রাজনীতিতে জড়িত ছিল, তারা কথিত বিজয় মেলা উদযাপন পরিষদ নামে একটি আবেদন করে গত 2 ডিসেম্বর। অথচ আমরা 2-3 সপ্তাহ আগে থেকেই বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাস্তবায়ন করতে চেয়েছি। আমরা বিজয় মেলা সম্পন্ন করতে না পারলে ছাত্র জনতার রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে তারা বক্তব্য রেখে বিজয় মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ মঞ্জুর হক, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা সৈয়দ তহিদুল ইসলাম, মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা রাসেল খান, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মোহাম্মদ সাদাত হোসেন মির্জা, মোহাম্মদ হাসান বাহাদুর, প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ রুবেল, মোহাম্মদ সাইফুল হোসেন সায়েম, মিজান চৌধুরী রিপন, পিয়ার মাহমুদ চৌধুরী বাবু, লিমন চৌধুরী বাপ্পা সহ আরো ভর্তি হয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আপনাদেরকে জানানো হচ্ছে যে এই বিজয় মেলা, আমি জানি না এখানে বিজয় মেলা হবে, এখানে মানুষ আসবে, এখানে প্রত্যেকে আনন্দ করবে, এটা নিয়ে ষড়যন্ত্র করা আমরা। কেউ যদি কোনো মেলা করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, তারা এই মেলায় এসে তারাও অংশগ্রহণ করতে পারে, কারণ এটা আমাদের ছাত্রদের মেলা, এটা সবার জন্য এখানে উন্মুক্ত। এখানে প্রত্যেকেই রাউজানের ছাত্র জনতা, মুক্তিযোদ্ধা, কৃষক, রাজনীতিবিদ সবাই এখানে অংশগ্রহণ করতে হবে। এখানে আমরা সবার জন্য মুক্ত করে দিয়েছি। তাতে শুধু আজকে 2-1 দিন পর্যন্ত এই বিজয় মেলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা বিভিন্ন ধরনের এখানে উক্তি করতেছে। উল্লেখ্য, গত 2 ডিসেম্বর রাতে মেলার প্রস্তুতি সম্পন্ন করে রাউজান কলেজের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক গঠিত রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ রাউজান সরকারি কলেজ মাঠত একখান সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার আয়োজনের ঘোষণা দিয়ে ইতিমধ্যে মেলার দোয়ান পাঠ বিজয় মঞ্চ স্থাপনের প্রথম ধাপ সম্পন্ন। এর মধ্যে ডিসেম্বর 3 তারিখ রাউজান উপজেলা পৌরসভা বিএনপি মুক্তিযোদ্ধা কাউন্সিলের মতবিনিময় সভার মাধ্যমে এই কি মাঠত মেলা উদযাপনের ঘোষণা দেয়। এটাই মেলা উদযাপন লড়ে লাহাদ উত্তেজনা বিরাজ করে। অনুমতি দেওয়ার বিষয়টা হচ্ছে এটা জেলা প্রশাসক মহোদয়ের। কেউ যদি মেলা করতে চায়, জেলা প্রশাসক মহোদয় এখানে অনুমতি প্রদান করবেন। সেক্ষেত্রে ওনারা আমার কাছে দাবি করলে তো আমি তো বিধি মোতাবেক আমি তো এটা তো অনুমতি দিতে পারবো না। এই বিষয়টা আমি ওনাদের কাছে অবগত করেছি। তাদেরকে বলেছি আপনারা বিধি মোতাবেক জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন করেন। উনি ডিএসবি রিপোর্টের মাধ্যমে যদি পজিটিভ রিপোর্ট পান, অবশ্যই এখানে তিনি সম্মতি জ্ঞাপন করবেন বা অনুমতি দিবেন। C+ চট্টগ্রাম।